আসসালামু দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি গাবতলী গরুর হাটে। রয়েছে টিপু ব্যাপারী। আসলে টিপু ব্যাপারীর এবার 2025 সালে কোরবানিতে বিশেষ চমক থাকতেছে। আসলে এই চমকগুলো কি কি আমরা সেই বিষয়টা একটু জানার চেষ্টা করি। আমরা দর্শক আপনাদের কাছে কথা না বাড়িয়ে আমরা টিপু ব্যাপারীর সাথে একটু কথা বলার চেষ্টা করি। আমাদের একটু বলবেন টিপু ভাই, যে আপনার এই 2025 সালে কোরবানিতে কি চমক রয়েছে একটু যদি বলেন। চমক এখনো দেখাতে পারি নাই, কিন্তু আশা আছে দেখাইলে যে আমি চেষ্টা করবো মানুষ জনগণের যেন কম দামে ভালো জিনিস দিতে পারি। এই নিয়ে আমার আছে। সব থেকে বড় বড় গরু আনবো এবার, ছোট বড় মিলি আল্লাহর রহমতে মানুষকে যেন ভালো জিনিস দিতে পারি কম টাকা দামে। মানে একবার যে ব্যক্তি আসবে সে জীবনের জন্য আর আপনার কাছে না আসে? না 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 না, তাহলে লাগে আমার থেকে গরু নিয়ে গেলে সুযোগ সুবিধা অনেক কিছু পাবে। কি পাবে সুযোগ সুবিধা? সব কিছু পাবে ইনশাল্লাহ। যাতে একজনের লি যায়, যাতে তার বাড়িতে ফ্যামিলিতে ভিতরে পছন্দ না করে, আমার গরু আমার ঘুরে দিয়ে যেতে পারবে ইনশাল্লাহ। কি বলেন টিপু ভাই? সমস্যা নাই। এটা কি সম্ভব? 100 বার সম্ভব আছে। মানে কেনা বিক্রিত মাল ফেরত হয় না, অনেক জায়গায় কাস্টমারের বিক্রেতা অনেক জায়গার সাথে আমার তুলনা না তো। এখন একটা ব্যক্তি কোরবানির লাগে বাসায় একটা জিনিস নিয়ে যাবে, নিয়ে যায় যাতে তার বাচ্চা কাচ্চা পছন্দ ফ্যামিলির থেকে না করে, তাহলে ওটা না নেওয়াই ভালো। আমার জিনিস আমার ঘুরে দিবে, আমি আলহামদুলিল্লাহ আমি নিয়ে নেবো। এর ভাব আমি লিখছি তো, কয়েকবার লিখছি। মানে আপনি ফেরত নিয়ে নেবেন? হ্যাঁ, একবারে। এই যে আদান দিতেছে না 500 একক, তো এক অফিসার এক গরু লিখেছে, লিখার পরে উনি আমার ফোন দিল যে ভাই গরুটা আমি লিখেছি, আমার বাসায় থেকে পছন্দ করে না। আমি ঠিক ঘুরে লিখেছি, ঘুরে লিখে উনি সামনে বসে আছে, 10,000 টাকা বেশি দিচ্ছে, আরো অনেক সামনে বসে আছে। মানে ফেরত নিয়ে আসছে সেই গরু আবার আপনার 10,000 টাকা বাড়তিতে বিক্রি আছে। উনিরা বসে থেকে বাড়তি বিক্রি করছে, অনেক টাকা আমি আলাদা ভাবে দিয়ে দিয়েছি। উনিরা বললাম যে আপনার বসে একটা চা খান, আর চাই খাইলো ওনের হাত দিয়ে টাকা গুনে। ওর বলছে যে আসলে আমার পছন্দ হয়েছে, আমার ফ্যামিলির চেয়ে পছন্দ হয়নি। আমি বলছি আলহামদুলিল্লাহ, এখন আপনার পছন্দের গরু আপনি আর খান থেকে কিনে দিয়ে যান, আমার দেওয়ার মতন আর ক্ষমতা নেই। মানে আপনি তারপরে আপনার এমন না যে আপনার গরু ফেরত দিলে আপনাকে আরেকটা নিতে হবে? না 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 না, ওই কোন সিস্টেম নাই। টাকার পরিমাণ অন্য গরু নিতে হইব এমন কোনো কথা নাই? না 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 না, উনি যেখানে ভালো লাগবে সেখান থেকে নেবে। ওয়ারেন্টি গ্যারান্টি? একবার গ্যারান্টি, 100% গ্যারান্টি। 100% গ্যারান্টি? 100% পছন্দ না হলে ফেরত দিয়ে দেবে, সমস্যা নাই। টিপু ভাই এটা কি সম্ভব? আমি বুঝলাম না। আপনার এত গরু থাকতে বা এত দিনের ব্যবসা বাণিজ্য, আমরা কোনো ব্যাপারীর কাছ থেকে এই ধরনের কথা শুনি নাই যে না বিক্রিত মাল আবার ফেরত দিয়ে আবার আপনার না হলে টাকা সম্পূর্ণ ফেরত। একবার সম্পূর্ণ ফেরত, 100 টাকা কম দেবো না, 100 টাকা কম দেবো না, একবার সম্পূর্ণ। কমও দিবেন না? না, মানে আপনার লস অনেক কম হওয়ার মধ্যে কোনটা হবে? গাড়ি ভাড়া দিলে যাবে, হাসিল দিবে, ওটা তো আর আমি দিতে পারবো না। মানে আমার থেকে যে টাকাতে কিনে নিয়ে যাবে ওই টাকা আমি ফেরত দেবো, একদম ক্যাশ। একবার ক্যাশ টাকা ফেরত দেবো। দুদিন পরে বা বিক্রি করার পর টাকা একবার ফেরত দেবো টাকা, সমস্যা নাই। টিপু ভাই এই 2025 সালে এমন চমক তো মানে দেখতেছি যে হাট কর্তৃপক্ষ বা আমরা হাটের আজ পর্যন্ত কোনো ব্যাপারী এই ধরনের কথা বলে না। আমি গ্যারান্টি দিয়ে দিই, আমি ওই অগ্যারান্টি দিয়ে দিই আল্লাহর রহমতে। ওই একদিন এক মঞ্জু ব্যাপারে একজনের কাছে বেসছিল, ওই দেশের দাতা গরু দাঁতি নাই, পরে এসে আমার ফোন দিয়ে বলছে ভাই কি করবো, মঞ্জু ব্যাপারে দিতে গেছে, ওলি গরু নিয়ে দিত। সেই গরু আমি আবার একখানে বেঁচে একটা গরু আমি কিনে দিই। মানে আপনি সে অন্য ব্যাপারের গরু আপনি নিজে ফেরত নিছেন, আপনি নিয়ে বিক্রি করে দিয়ে তাকে অন্য একটা গরু দিয়ে দিচ্ছেন? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আমাদেরকে একটু বলবেন টিপু ভাই, অনেক সময় অনেক ব্যাপারীরা যে গরুটা দাঁতে নেয়, মানে কোরবানিতে আসলে দাতা ছাড়া মানে গরু কি কোরবানি দেওয়া হয় কি? একটা জিনিস কি, কোরবানির জিনিস হলো সই জিনিস, উপযুক্ত হলে কোরবানি হয়। উপযুক্ত একটা গরু যাতে 2 বছর হয়ে যায়, বয়স হয়ে যায়, পরিপূর্ণ হয়, সে গরু কোরবানি হবে, জায়েজ আছে, এটা হাদিসে জায়েজ আছে। দেখেন এই গরুটা কিন্তু যাইতে গেছে। কোনটা এটা? 2 দাঁত। এটা তো ভুটকি? হ্যাঁ, এটা ভুট্টি 2 দাঁত। আচ্ছা, এটা আবার ওর থেকে বড় দাঁতি নাই, দাঁতি নাই, ওটা দাঁতি। তার মানে আপনার জানা সত্ত্বে মানে আপনি কোন যে গরুটা কোরবানি হবে না সেটা উপযুক্ত হয় না, আপনি সেটা কোরবানির জন্য হলে বিক্রি করেন? কোরবানির কাছে কোনোদিনও বেশি না, কোনোদিনও বেশি নাই। মানে আকিকার জন্য না, কারোর কাছে বেশি নাই। কেননা ভাই এই দুনিয়া না, দুনিয়া আরো বড় আছে। একজনা ফাঁকিবাজি করে টাকা খাবো, আল্লাহ পাক যেন ওই টাকা না খাওয়ায়। মানুষ গরুর ব্যাপারে তো মানুষই মনে করে না। যার মনে করার দরকার করে, যার মনে করার দরকার নাই করে না, করে না। মানে অনেক জনা আছে মিথ্যা কথা কয়, কিন্তু সবাই তো আর পৃথিবীর মানুষ এক না। হাতের 5টা আঙ্গুল যখন সমান না, মানুষও সমান নাই। তার মানে এলো এবার ঈদের যে আপনার চমকটা, আপনার সবচেয়ে সেরা গরুগুলা থাকবে? সেরা গরু তো থাকবে ইনশাল্লাহ। এবার অনেক। আর কি কি চমক থাকবে? ঠিক আছে, চমক কইলাম যে আপনার ঘুরে দিলেও দিতে পারবেন, সমস্যা নাই। আর পরামর্শ গরু খায়, যদি না খায় পরামর্শ নিতে পারবে, সমস্যা নাই।
যেমনি গরু বেশি উনিরে ফোন দিতেছে, উনি আমার ফোন দিতেছে, আমাদের টেনশনের কোনো কারণ নাই। গরু লিগেলে ধরেন যে কোরবানির অনেকজনা ধরেন যে কিছুই জানে না, যে বেটা লিগেছে কিছুই জানে না, বলে ভাই আমি জীবনে গরু পালি নাই। আর গরু যখন পালছি সেখানে আমার লোক ছিল, আমাদের টেনশনের কোনো কারণ নাই। আমি বললাম যে এই ছুঁই দেন, আল্লাহর রহমতে আর কোনো জ্বরার কোনো ভয় থাকবে না। ভ্যাকসিন দিতে, ভ্যাকসিন দিলে গরুর হলো মানে জ্বরা করা এগুলো কোনো বিষ ব্যথা এগুলো থাকে না। আমরা দেখতেছি যে অন্যান্য মানে হলো ডোগার চাইতে আপনার ডোগাতে একটু গরু বেশি রয়েছে এবং গরুগুলা দেখতে অনেক সুন্দর এবং মসৃণ, লাল থেকে শুরু করে যে ধরনের কালার সব ধরনের গরুগুলো আপনার এখানে রয়েছে। তো আপনি তো বলছেন সর্বোচ্চ লেভেলের বড় গরু আপনার কাছে থাকবে, সর্বনিম্ন কি কত দামের গরু থাকবে? আমার কাছে সব পদের গরু থাকবে, 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ সব পদের গরু আল্লাহর রহমতে রাখার চিন্তা। 50,000 টাকার গরু থাকবে? হ্যাঁ ইনশাল্লাহ রাখবো। রাখবেন? রাখবো। তো আমরা একটু মোবাইল নাম্বারটা দিতে চাই টিপু ভাই, টিপু ভাইয়ের নাম্বারটা দিতে চাই কারণ এই কারণে যে টিপু ভাইয়ের কথার বিশ্বাস এবং সবকিছু মিলিয়ে দর্শক মানে হলো এই টিপু ভাইরে যারা চিনে তারা চিনি, কথা বলছেন, যারা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ টিপু ভাইরে চিনে, বুঝলেন। খালি টিপু ভাই গরুর ব্যবসা করে না, মাছও ধরেন যে টিকিটে মারতে যায়। আমার শখ কম না, আর শখটা টিপু ভাইয়ের কম না। আর মানে হলো টিপু ভাই আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, আসলে মানুষ যে মনে করে যে গরুর ব্যাপারী মানুষের মধ্যে মানুষ মনে করে না, কিন্তু এই মানুষগুলোর ভিতরে যে ভালোবাসা, প্রেম অনেক কিছু রয়েছে, সেই বিষয়গুলো একটু বলবেন কি? ও ভাই শোনেন, আমি কি করলাম যে মানুষ সব এক না। আমরা যখন ঢাকার বাইরে গেলেও দর্শকেরা চিনে যায় যে এই আজ যেখানে গেছিলাম, তেজগাঁও গেছিলাম, যাই তাকাদা করে আসলাম, মানে চা সিগারেট না খাই একজন আসতে দিল না, বলছে ভাই আপনাকে দেখা মনে করে দেখতে যাব। তা আপনি যখন আইছেন আর দোকানের মধ্যে টানতে টানতে লেগেছে, আপনার জোর করে খাওয়াইছে। তো মানুষ আসলেই আল্লাহর রহমতে খুব ভালোবাসে। অনেকজন আছে, সবাই যে ভালোবাসবে এমন কোনো কথা না, যারা অরিজিনাল যারা চিনে জানে তারা অবশ্যই ভালোবাসে। অনেকজন আছে যে সারা গরুর ব্যাপারে হলো বাটপাট চিটা, অনেকজন মন্তব্য করে, কিন্তু আইসি সরাসরি যদি দেখে তাহলে ও আর আমার পিছিয়ে ছেড়বে না, পিছিয়ে ছেড়বে না। এই লাগে তো কইলাম যে মানুষ দূরের থেকে অনেক কিছু কয়, মানুষে কাছে আইসে যদি দেখে বুঝে জানে তাহলে আর অন্যরকম দেখবে, অন্যরকম বুঝবে যে হ্যাঁ পৃথিবীতে এখনো মানুষ আছে। তার মানে হলো এবার 2025 সালের ধামাকা থাকবে টিপু ব্যাপারীর ডোগাতে থাকবে, এবং পাশাপাশি থাকবে হলো টিপু ব্যাপারীর যে একটা পাগলি আছে সেই পাগলির কাছেও থাকবে নাকি? অবশ্যই। তার মানে জামাই বউ গাবতলী হাটে জিন্দাবাদ। পাতিলাটা দেখছেন গরুরে ভাত রাইন দিয়ে খাওয়াই আমরা। এই পাতিলা ভাত রাইন দিয়ে ভাত রান্না করে, হ্যাঁ যে ভাত মানুষে খায়, হ্যাঁ অবশ্যই। আপনি গরুরে ভাত রান্না করে খাওয়ান? হ্যাঁ ভাত রাইন দিয়ে। কারণটা কি? ভাতটা খাওয়ালে কি হয়? ভাতটা খেলে শরীর ভালো থাকে, সুন্দর হয়, এই লাগি, এই কারণে। মানে গাবতলী হাটে আপনি দেখতেছি যে গরু বেচা বিক্রি মানুষরা আনে আর বিক্রি করে, আর আপনি হলো এখানে লালন পালন করে সুস্থ সবল মানে একটা গরুকে মানে ওভাবে মানুষকে হ্যান্ডওভার করেন। অবশ্যই এটাই কি মানে হলো ধর্ম আপনার? অবশ্যই। গরু না পারলে আমার ভালো লাগে না। মানে গরুটাকে মানে গৃহস্থ থেকে কিনে নিয়ে আসার পরও আপনি এখানে লালন পালন করেন? 5 মাস 6 মাস 7 মাস 10 মাস করে গরু বলে। এটি তো আছে আমার কাছে 3 বছর 4 বছর চলতেছে। এটা কোনটা? এটা 4 বছর। হ্যাঁ এই হাটে বাচ্চা দিল 3 বার, এই 3 বার বাচ্চা দিল আমার। এটা 3টা বাচ্চা দিছে? 3টা বাচ্চা। কিনছেন কত আর লাভ করলেন মানে কত? জোড়া মানে বাচ্চা সহকারে কিনা ছিল 36,000। 36,000 টাকা দিয়ে বাচ্চা সহকারে কিনছেন? বাচ্চা সহকারে। বাচ্চাটা বেচলাম 70,000। মানে বাচ্চা সহকারে কিনলেন হলো 36,000, বাচ্চাই বিক্রি করলেন 70,000। তারপরে বাচ্চা দিছে কয়টা? তারপরে বাচ্চা বেচছে 70,000, তারপরে আবার 70,000। এরপরে এই জায়গায় এটা 70 দাম দিতেছে। এটাও 70 দাম দিতেছে। মানে 36,000 গরু 370 আপনি বিক্রি করছেন অলরেডি? আল্লাহর রহমতে। তারপরে আবার তার ওইলে আসল মানে 36 রয়ে গেছে, আসল 36 রয়ে গেছে। এটা এখন 80-90 দাম কয়। এটা যেটা 36 দিয়ে কিনছেন? হ্যাঁ 80-90 দাম কয়। এটা 36 দিয়ে কিনা সেটা থেকে 3টা বাচ্চা বিক্রি করলেন 70 কইরা। 70 আবার যেটা কিনছেন 36 দিয়ে সেটার দামও এখনো বলতেছে 80-90 দাম কইতাছে। টিপু ভাই মানুষ যে কয় গরুর ব্যবসা খুব বেহাল অবস্থা, আসলে কি ঠিক? না না, যারা পালতে পারে তাগর লাগে কিছুই না, যারা না পালতে পারে ব্যাপারী। আপনি আবার মানে উল্টা কইতেছেন, বুঝলাম না। আপনি তো একজন অরিজিনালি ব্যাপারী, খাস ব্যাপারী। অবশ্যই। গরু তো পারলে আপনার ভাবি, আমরা তো আর পারলি না। ও তার মানে হলো ভাবি এই খেজমতের দাবিদার, কিন্তু ভাবি সবকিছু আপনার ভাবি। আমি তো হলো বেচার আর কিনার পাগল। তার মানে এই যত্নটা ভাবি করে। হ্যাঁ
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসলে যার ঘরে এমন একজন বউ থাকে দেখছেন সেই ব্যবসায় এই দেখেন, এই- ওই গোবর ফেলাতে আসতেছে। ও, এটা কি বড় টিপু নাকি? এটা বড় টিপু। হ্যাঁ, এই যে দর্শক আপনারা দেখুন বড় টিভির এই বয়সে কোনো কথা নাই বাতি নাই, আমরা কথা বলতেছি ইন্টার বলতেছি, আর সে এখানে হলো গোবর লাইন টানতাছে। দেখেন। বাহ রে বাহ। এই বয়স কত? ও কথা কবে না, নাম কি? হ্যাঁ, কথাই কবে না। বলবে না? এটার পরিচয়টা কি একটু বলেন। এটা আবার লাতি। নাতি? জি। মাশাআল্লাহ, মানে টোটালি এক কথায় বলা যায় পরিবার থেকে যে যে আদর্শ নীতি এবং যে শিক্ষাটা পায় সেই শিক্ষাটাই কিন্তু তারাও কিন্তু বুঝে ফেলেছে যে কি করা উচিত এখন। আর কিচ্ছু শিখাইতে লাগে না, দেখে দেখে আর কিচ্ছু শিখাইতে লাগে না, বলাও লাগবে না। গরুরে ঘাস আইনে টিপু ভাই, আমরা মোবাইল নাম্বারটা দিতে চাই, সরাসরি আপনার সাথে যোগাযোগ যদি করতে চাই, কারণ এমন কিছু 018 ভদ্রলোক আছে যে মানুষ কথায় বিশ্বাসী। 018456769, ছোট্ট একটা 2। ছোট্ট একটা টু। বাহ, জি, নাম্বারটা বাহ। বলার স্টাইলটা কি দেখছেন, রং কি এক কথা বলা যায়। দর্শক নাম্বারটি পেয়ে গেছেন টিপু ব্যাপারীর। দর্শক যারা এই মানুষগুলো কিন্তু অনেক ব্যস্ত থাকে। আমি কি বলছি না বলছি প্রমাণ নিতে হলে সরাসরি গাবতলী গরুর হাটে আসি, টিপু ব্যাপারের নাম করলে এক নামে চিনে আসি, সরাসরি দেখা করে যাচ্ছে। কথার কাজের প্রমাণ না যদি না থাকে, না থাকলে সেই বিচার করে যাবে, সমস্যাটা কি? অবশ্যই গরু ধন্যবাদ। লিয়া লাগবে না, গরু লিয়ার আগে এখানে আসবে, পরিচয় হবে, দেখবে, শুনবে, তারপরে গরু বেচা কিনা হলে পরে। ধন্যবাদ ধন্যবাদ টিপু ভাই। যে সবচেয়ে বড় কথা হলো যে আইলে এক টিপু কাপ ভাই চা খাবে, একটা যারা এক কাপ চা খাই যাবে, যা আমি রিজিকে পারবো তাই ব্যক্তিকে খাওয়াবো, আইসি দেখা করে যাবে, সমস্যা নাই। ধন্যবাদ টিপু ভাই। কাজে আর কামে মিল থাকে কি না থাকে তারপরে দেখবে। ধন্যবাদ টিপু ভাই। দর্শক আপনারা শুনলেন টিপু ভাইয়ের কাছ থেকে জীবনের তার যে এই ব্যবসার সফল একটা বিষয় এবার 2025 সালে যে চমক থাকতেছে সেই বিষয়গুলো কিন্তু তিনি প্রকাশ করলেন। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।